আমি যখন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, বয়সে তরুণ ছিলাম, যেহেতু আমার পরিবার রাজনৈতিক সাথে সম্পৃক্ত, ইউনিয়নের মানুষের দাবির প্রেক্ষিতে পরবর্তী যে নির্বাচন হয় ইউনিয়নে 97 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় পরিবার থেকে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় এবং আমি বিপুল ভোটে ওই বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবং সেখানে ছোট্ট একটি ইতিহাস আছে, সেটি হতে চেয়ারম্যান নির্বাচিত হতে গেলে 25 বছর বয়স লাগে। ভোটার লিস্টে আমার বয়স 25 ছিল। আমি সেই অনুযায়ী নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছি, বৈধ হয়েছি, নির্বাচিত হয়েছি, কিন্তু আমার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স 2 বছর কম ছিল। পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেটা ট্রাইব্যুনালে মামলা করে এবং টানা 4 বছর সেই মামলাটি পরিচালিত হবার পর সুপ্রিম কোর্টে আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ডিএলআর একটা সিদ্ধান্ত আছে, পরে আমার নির্বাচনটি বাতিল হয়ে যায়। আমি 5.5 বছর পর আমার চেয়ারম্যানশিপ কিন্তু চলে যায়, নির্বাচনে ভয়েড হয়ে যায়, স্বাভাবিক। কারণ ওই সময় এসএসসি সার্টিফিকেটটা ছিল জন্ম মানে তারিখের হচ্ছে সবচাইতে বিশ্বাসযোগ্য এবং অথেন্টিক হচ্ছে প্রত্যয়ন। যদিও আমার বাবা এফিডেভিট করে দিয়েছিল, বিভিন্ন ফর্মালিটিজ আমরা মেনটেন করেছি, কিন্তু সুপ্রিম কোর্ট শেষে বললো যে না, এই সময় এসএসসি সার্টিফিকেটের বয়সটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে, আমরা ভোটার লিস্ট বা অন্য কিছু হবে না। এইটা আমার রাজনীতিটা শুরু। এরপরে আমি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, নির্বাচিত। এরপরে 2002 সালে যখন নবগঠিত শিখগঞ্জ পৌরসভা হয়, পৌরসভার বিএনপিকে গোছানোর জন্য আমাকে সেখানে কনভেনরের দায়িত্ব দেওয়া হয়। আমি আহ্বায়ক ছিলাম শিখগঞ্জ পৌরসভা। এরপরের কাউন্সিলে আমি শিখগঞ্জ উপজেলা বিএনপির একদম প্রত্যক্ষ ভোটে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া মডেল তৈরি করলেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কমিটি গঠনে। সেই সময় একদম ব্যালটের মাধ্যমে 650 কাউন্সিলরের মধ্যে আমি প্রায় 570 জন কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম শিখগঞ্জ উপজেলা বিএনপি। এরপরে মন্ত্রীর শপথ নেওয়ার আগ পর্যন্ত আমি উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি। টানা 20 বছরে 111-এর সময় আমার বিরুদ্ধে মামলা ছিল 13টি এবং পরবর্তী সময়ে মামলা ছিল 17টি। এবং আমি বিএনপির অন্যান্য নেতাদের সাথেও সৌভাগ্যবান যে 2বার জেলে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং 2বার আমি জেলও খেটেছি, বহুদিন পালিয়ে থেকেছি। এবং আমার যে পরিবার, আমার পরিবারটি 2002 সাল থেকে ঢাকাতে বসবাস করে এবং ঢাকাতেও আমার কিছু ব্যবসা আছে এবং পারিবারিকভাবে আমার 2 সন্তান ঢাকাতেই পড়াশোনা করেছে, ঢাকাতেই বড় হয়েছে এবং উচ্চতর ডিগ্রির জন্য তারা 2 জনে লন্ডন গিয়েছিল। বড়টি মাস্টার্স করে ফিরে এসে আমার ব্যবসার দায়িত্ব নিয়েছে, এমবিএ করে এসে। ছোটটি এলএলবি শেষ করেছে, এখন ব্যারিস্টার অ্যাট ল করার জন্য লন্ডনে আবার ছুটিতে আসে, আবার ফিরে যাবে। আবার মেয়েরও জন্ম ঢাকাতে, সে ঢাকাতেই পড়াশোনা করে, বিআইএসসিতে ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 7-এ পড়ে। দ্বিতীয় বিষয় যেটা রাজনৈতিক হচ্ছে, এর বাহিরেও আমি বগুড়া জেলা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। আমি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম, আমি জেলা বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি, আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 13 বছর। এবং সর্বশেষ আমি জেলা বিএনপির সহসভাপতি হিসাবে নতুন যে কমিটি আছে, এই কমিটিতে আমাকে রাখা হয়েছে। আপনাদের এমনি সদে অবগতির জন্য জানান যে আমি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 7 দিনের মাথায় উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি, যাতে সংগঠনের কাজের কোনো ব্যত্যয় না ঘটে। এবং সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে সেখানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কিন্তু বর্তমানে উপজেলা বিএনপির কেউ না, সিম্পল একজন সদস্য। আর জেলা বিএনপির সহসভাপতি আছি, যেহেতু রাজনৈতিক কারণে সহসভাপতিত্ব খুব একটা গুরুত্ব বা কাজ নেই, সেই কারণে সেই দায়িত্বটি পালন করেছি। আমি আমার জীবন দশায় 2009 সালে আওয়ামী লীগের সময় আমি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি বিদ্রোহী প্রার্থী বলবো না, ওই নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দেয়নি। আমি স্বতন্ত্র থেকে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী 4টি প্রার্থীকে পরাজিত করে
প্রায় 60,000 ভোটের ব্যবধানে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। 2009 থেকে 14 পর্যন্ত আমি শিখগঞ্জ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সহিত পালন করেছি এবং ওর সময় পাশাপাশি আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছি। এবং এই দল করতে গিয়ে ওই সময় আমি বহিষ্কার হয়েছি, যেহেতু দলের সিদ্ধান্তের বাইরে আমি নির্বাচন করেছি। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমাকে আবার দলের স্বপদে বহাল করা হয়েছিল। এটা দলের তো চলমান প্রক্রিয়া, স্বাভাবিক কারণে দলের বাহিরে গিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, দল তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমার পারিবারিকভাবে আমরা বুনিয়াদী ব্যবসায়ী। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং আমার বাবার দাদা মীর মহাতাব আলী, উনি জমিদার ছিলেন। এবং আমাদের পরিবার মীর পরিবার, শিখগঞ্জের আলোচিত পরিবার, সবাই আমাদেরকে এক নামে চেনে। শিখগঞ্জ উপজেলায় গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলবে যে মীর বাড়ি কোন দিকে, সবাই বলে দেবে যে ওই জায়গায় গেলে আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমার উপজেলাটা কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহ্য উপজেলা। আপনাদের সদয় অবগতির জন্য জানাই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরামের সাথে যে শহীদ হয়েছিল, শহীদ প্রফুল্ল চাকির, আমি বিআরটিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার চেয়ারম্যান ছিলেন তৈমুর সাহেব, সেই সময় বিআরটিসিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালক হিসেবেও আমি দায়িত্ব পালন করেছি। এবং বিআরটিসিতে দায়িত্ব পালন, উপজেলা চেয়ারম্যানশিপ দায়িত্ব পালন, স্বাভাবিক কারণেই প্রশাসন সম্বন্ধে আমার একটি সম্যক ধারণা আছে এবং প্রশাসন মোটামুটি আল্লাহ রহমতে আমি বুঝি যে কার কি দায়িত্ব, কে কি কাজ করে, ফাইল নোট কিভাবে হয় এবং কোন কাজটি কিভাবে করতে হয়, এ ব্যাপারে আমার একটা সম্যক ধারণা আছে। আমার জন্ম এবং বেড়ে ওঠা শিখগঞ্জ উপজেলা পরিষদের একদম কাছে সাথে লাগানো, স্টাফ কোয়ার্টারের সাথে আমার বাসা। আমি একদম ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি ইউএনওদের সন্তানদের সাথে, অফিসারদের সন্তানদের সাথে, বড় হয়েছি তাদের সাথে। ফলে প্রশাসন সম্বন্ধে, তাদের বাড়িতে ওঠা বসা, নানান কারণে প্রশাসনের প্রতি আমার একটা দুর্বলতা আছে এবং তাদের সঙ্গে আমার অনেক কিছু জানাশোনার সুযোগ হয়েছে ছোটবেলা থেকে। উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো রয়েছে। আমি এলাকার উন্নয়ন ব্যাপারে অনেক চেষ্টা করি, কাজ করি দীর্ঘদিন যাব। আপনারা জানেন যে এবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি প্রথম চেয়ারম্যান হওয়ার পরে আমার গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল করি আমার নাম 97 সালে, যেটি এখন সরকার।